বুইরা আসছে জ্ঞান দিতে, যত বড় মুখ না তত বড় কথা। স্যার আপনি ওকে মারলেন? আরে নাতাশা, কেমন আছো মা? আমাকে চিনতে পারছো? তোমার বাসায় সবাই কেমন আছে? কিরে নাতাশা, এই বুড়ো লোকটা কে? আরে আমাদের বাড়ির সিকিউরিটি গার্ড ছিল, ঘরের কাজকর্ম করত। এখন দেখ শার্ট প্যান্ট পরে কেমন সাহেব ভাব নিছে। দেখ কোথাও থেকে কোট প্যান্টটা চুরি করে নিয়ে আসছে। হবে হয়তো। এভাবে কেন বলছো মা? আমি তোমাদের বয়সে অনেক বড়, আর এগুলো আমার ছেলে আমাকে উপহার দিছে। নিশ্চয়ই চায়ের দোকান দিছে, চায়ের দোকানে চা পান বিক্রি করে ভালোই টাকা ইনকাম করছে, তাই কোট প্যান্ট কিনতে পারছে। জানিস একসময় বলতো আমার ছেলে অনেক বড় হবে, অনেক ভালো চাকরি করবে। আজকাল মনে হয় চায়ের দোকান দিয়েও ভালো বিজনেস করা যায়, বড় লোক হওয়া যায়। মোটেও না, আমার ছেলে আজ সত্যি বড় মাপের মানুষ হয়েছে। ও বড় মাপের মানুষ হলেও মানুষকে সম্মান করতে জানে, আপনাদের মতো না। দেখ কিভাবে কথা বললো বুড়োটা, আগের দিনে উপকারের কথা কিছুই মনে রাখলো না। উপকার? হ্যাঁ, উপকার করেছে, শুধু শুধু নয়, আমি কষ্ট করেছি তাই আমার বেতন দিয়েছে। আর হ্যাঁ, আমাকে অপমান করার কোনো অধিকার আপনাদের নেই। আমি আপনাদের আগে চাকরি করতাম, এখন করি না। বুইরা আসছে জ্ঞান দিতে, যত বড় মুখ না তত বড় কথা। স্যার আপনি ওকে মারলেন? স্যার আপনি সামান্য একটা সিকিউরিটি গার্ডের জন্য আমাদের গায়ে হাত তুললেন? হ্যাঁ, এই সিকিউরিটি গার্ডটি আমার বাবা। বাবা? কিন্তু স্যার সে তো আমাদের বাসায় কাজ করতো। হ্যাঁ, সে সিকিউরিটি গার্ডের কাজ করতে শুধুমাত্র আমাকে প্রতিষ্ঠিত করার জন্য, আর আজকে আমি প্রতিষ্ঠিত হয়েছি। আর তোমাদের আচরণ দেখে বোঝা যাচ্ছে তোমরা কোন শিক্ষায় শিক্ষিত হয়েছ। মানুষ কতটা ছোট এবং নোংরা মন মানসিকতার হলে এরকম একটি বৃদ্ধ লোকের গায়ে হাত তুলতে যায়, সেটা তোমাদের দেখে বোঝা যায়। তোমরা একটি গ্রুপ অফ কোম্পানিতে চাকরি করো, আর এই অহংকারে তোমরা বৃদ্ধের গায়ে হাত তুলতে যাচ্ছিলে। শোনো, মানুষকে ভালোবাসতে শিখো, ভালোবাসলে ভালোবাসা পাওয়া যায়। সেও কিন্তু চাইলে তোমাদেরকে অপমান করতে পারত, কিন্তু সে ভদ্র মানুষ বলে তোমরা বেঁচে গেছো। তোমরাও কিন্তু একটি প্রতিষ্ঠানে চাকরি করো, আর সেও তোমাদের বাসায় হয়তো সিকিউরিটি গার্ডের চাকরি করতো, কিন্তু ভুলে যেও না তোমরা দুজনেই অন্যের অধীনে কাজ করতে। তাই কোনো কাজকেই ছোট করে দেখা উচিত না। স্যার আমাদের ভুল হয়ে গেছে, আমরা আসলে না বুঝে ওনার গায়ে হাত তুলতে গেছি। স্যার প্লিজ স্যার আমাদের মাফ করে দিন স্যার। তোমাদের করবো মাফ, তোমাদের কখনোই মাফ করা যাবে না। আর শুনে রাখো, এই মুহূর্ত থেকে তোমাদের দুজনকে আমি চাকরি থেকে বরখাস্ত করলাম। স্যার প্লিজ স্যার আমাদের চাকরি থেকে বরখাস্ত করবেন না স্যার, প্লিজ স্যার মাফ করে দিন। তোমাদের মাফ হবে না।